আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বানাও বানাও আম্মু। চাট বানাইতেছি। কি বানাও? চাট। এদিকে তাকে বলো কি বানাও? চাট। বানাও। বাবার বাড়ি আসাটা যতটা আনন্দের আর বাবার বাড়ি থেকে চলে আসাটা ঠিক ততটাই কষ্টের। আজকে মেয়ের বাবা আসবে আমাদের নিতে। বাড়িতে মেয়ের জামাই আসবে আর তাকে আপ্যায়নের জন্য দেশি মোরগ থাকবে না তা কী করে হয়? মা সকাল সকাল মোরগ ধরে নিয়েছে। এরপর জবাই করে মা মেয়ে মিলে পরিষ্কার করে নিচ্ছি। তারপর হালকা আগুনে পুড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন মোরগ দুইটা আলাদা করে কেটে নিব। একটা রান্না করা হবে, আরেকটা আমরা বাসায় নিয়ে যাব। এদিকে আরশিও বসে নেই, সে তার নানুর সাথে আমগুলো ছিঁড়ে নিচ্ছে। গাছগুলো ছোট হওয়াতে আরশি খুব সহজেই আমগুলো ছিঁড়ে নিতে পারছে। এরকম করো, আমার দিকে তাকাও। এরকম রাখো রাখো, জড়িতে রাখো, জড়িতে রাখো। অন্যদিকে ভাবিরা রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। গ্রামের বাড়িতে রান্নাটা সাধারণত মাটির চুলায় করা হয়, আর আমার মনে হয় মাটির চুলায় রান্না করলে রান্নার স্বাদটা একটু আলাদাই। মোরগ রান্নার পাশাপাশি গরুর মাংস, খাসির মাংস রান্না করা হয়েছে, আর তার সাথে ছিল চালের রুটি। মা রুটিগুলো ভাজা শেষ করেই কলা পাতায় পিঠা বানিয়ে দিচ্ছে। আর এই পিঠাটা ভাজার সময় চারিদিকে একটা পোড়া পোড়া মিষ্টি মিষ্টি গন্ধ বের হয়েছে, ভালোই লাগছিল। আজকে ভাবিরাও বাপের বাড়ি চলে যাবে। অনেক দিন হলো তাদেরও বাড়িতে যাওয়া হয়নি। সবাই চলে গেলে বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। জানি না আবার কবে বাড়ি আসা হবে, আবার সবাই একসাথে হতে পারবো। রাত জেগে লুডো খেলা, জ্যোৎস্না রাতে সবাই বাইরে বসে একসাথে আড্ডা দেওয়া, হাসাহাসি করা, সব কিছুই অনেক মিস করব। সব কিছু ভাবতেই আমার অনেক খারাপ লাগছিল। যাই হোক, সবাই একসাথে বসে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বাহিরে এসে দেখি আকাশে অনেক মেঘ, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে। আমরা রেডি হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেক বৃষ্টি হচ্ছে, সাথে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। আমরা বসে বসে অপেক্ষা করছি বৃষ্টি একটু কমলেই আমরা বেরিয়ে পড়ব। কিন্তু এই বৃষ্টি যেন কমছেই না, অনেক বৃষ্টি হলো আজকে।
একটু কমতেই আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন চলে যাচ্ছি বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।